ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বেসিক্যালি তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের অন্তর্গত গ্রুপ ডি পিওনের ফর্ম ফিল আপ করে নিয়েছো বা করবে ভাবছো বা পরীক্ষায় বসবে ভাবছো, তোমাদের সিলেবাস নিয়ে তোমাদের অনেকটা ডাউট রয়েছে। কেন বলছি, গত 4-5 দিন ধরে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো বা ফোন কলও করেছো, দাদা সিলেবাসের মধ্যে ম্যাথ রিজনিং রয়েছে কিনা। যদিও আমরা সিলেবাস নিয়ে ডিটেলস ভিডিও বানিয়েছি, তাছাড়াও তোমাদের যে ডাউটটা রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তোমাদের সিলেবাসের মধ্যে ম্যাথ রিজনিং রয়েছে কিনা, যদি থাকে কোন কন্ডিশনে থাকতে পারে। তাছাড়া একটি বিগ অ্যানাউন্সমেন্ট এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানাতে যাচ্ছি। সুতরাং ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হচ্ছে। তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে এসেছো প্রথমবার বা জানো না যে ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের অন্তর্গত 127টি পোস্টের জন্য একটি গ্র্যান্ড রিক্রুটমেন্ট বের হয়েছে, যেখানে এলডিসি, স্টেনোগ্রাফার, গ্রুপ ডি পিওন এবং ড্রাইভার পোস্ট রয়েছে, যার অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি চলছে। তুমি যদি এক্ষুনি জেনে থাকো অবশ্যই গিয়ে ফর্ম ফিল আপ করো। পিওনের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পারবে। কিভাবে, কোথায় পাবে, এটার উপর আমরা ডিটেলস ভিডিও বানিয়েছি, আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আবারও বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন হাইকোর্ট, গ্রুপ ডির পিওন, এলডিসি, স্টেনোগ্রাফার, আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ, টিএসআর, সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, রেলওয়ে, এসএসসি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে আছে, বা নোট করতে পারো 9612998930, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। তোমাদেরকে একটু ইনফর্ম করতে চাই, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছে হয়তো বা জানো না, আমরা 6 বছর ধরে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এবং গর্বের সঙ্গে বলি এই 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে, যেটা আমরা বলতে কোনো দ্বিধাবোধ করি না এবং গর্ব ফিল করি বলি। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, তুমি অবশ্যই কথার ছলে একবার জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি 10 জনকে যদি জিজ্ঞেস করো 5 থেকে 7 জন পেয়ে যাবে, এটা বলবে অবশ্যই যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। আমাদের কথা বিশ্বাস করতে হবে না, আমরা তো আমাদের সুনাম ঢাকঢোল পিটবই, যেটা সকলেই পিটে, আমরাও পিটবো। আমাদের কথা বিশ্বাস করতে হবে না, তোমরা একটু নিজে যাচাই করে দেখে নেবে, ঠিক আছে? চলো, এই ভিডিওর মেইন মূল টপিক হলো হাইকোর্ট গ্রুপ ডি পিওনের সিলেবাসের উপরে ডাউট তোমাদেরকে দূরী করা, ডাউট ক্লিয়ার করা, ঠিক আছে? প্রথমে তোমরা একটা জিনিস একটু দেখো, মিলিয়ে দেখে নাও। দেখো, আমি বলছি তোমরা মিনিমাম সকলে মাধ্যমিক পাস রয়েছো, বা এর থেকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন যোগ্যতার অনেকে রয়েছো, ঠিক আছে? একটু নিজের মাথা তো একটু খাটাবে, মাথায় একটু খাটিয়ে দেখবে, প্লাস আমি যেটা করছি আমার কথার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? কেন, নিজের বুদ্ধিটাকেও কাজে লাগানো দরকার, অন্য কি বলছে এটাও শোনা দরকার, তাহলে নলেজ বাড়ে বা অনেক কিছু জানা যায়, ঠিক আছে? নিজের বুদ্ধিকে অবশ্যই কাজে লাগবে ফার্স্ট, অন্য কি বলছে এটাও শুনবে, ঠিক আছে? এটাই তোমরা করো এই ভিডিওর মাধ্যমে। দেখো, তোমরা প্রথমে দুটা সিলেবাস মিলে নাও। এটা কি? এটা হলো এলডিসির, হ্যাঁ, যে রিসেন্ট ডিস্ট্রিক্ট কোর্টের বের হয়েছে গ্রুপ ডির সিলেবাস হলো এটা, আর এটা হলো এলডিসির, ঠিক আছে? এলডিসির সিলেবাস। এই দুটা জিনিসের মধ্যে তোমাকে একটা পার্ট আমি একটু তোমাদেরকে মিলিয়ে দেখাবো। এখানে কি বলা হয়েছে সিলেবাসটা তোমরা দেখানো। গ্রুপ ডির এলডিসির আমি ডিটেল সিলেবাস এখানে আলোচনা করছি না, কেন, আগে করে নিয়েছি। আমার মেইন টার্গেট হলো গ্রুপ ডির সিলেবাসটা তোমাকে ক্লিয়ার করিয়ে দেওয়া। এলডিসির মধ্যে কি রয়েছে? ইংলিশ রয়েছে 30 মার্কের, ম্যাথমেটিক্স রয়েছে 25 মার্কের, এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 30 মার্কের। সেই দিকে যদি সেই রূপে আমরা দেখি, গ্রুপ ডি পিওনের লেটার রাইটিং রয়েছে 25 মার্কের, হ্যান্ড রাইটিং রয়েছে 25 মার্কের, এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 25 মার্কের। এই যে পার্টটা, এই দুটোটা পার্ট কিন্তু দুটোটা এক্সামের সেম রয়েছে, দেখে নাও। এই পার্টটা 3 নাম্বার, রোমান 3 নাম্বার পার্টটা মিলিয়ে নাও। কোনো ডিফারেন্স রয়েছে কি? কোনো ডিফারেন্স রয়নি। কেন আমি দেখাচ্ছি তোমাকে, আমি সবকিছু ডিটেলস বলবো, একটু দেখো। এখানে 25 নাম্বার থাকবে, এখানে 30 নাম্বার থাকবে, যা লেখা রয়েছে কোনো একটা ওয়ার্ডও কোনো ফারাক নেই, সেম টু সেম রয়েছে, সেম টু সেম রয়েছে। সেম টু সেম থাকা সত্ত্বেও এখানে কি আলাদা কি করে দিয়েছে? ম্যাথমেটিক্স দেওয়া হয়েছে, বুঝতে পারছো? তার মানে আমরা কি বুঝতে পারি, এখানে যদি ম্যাথমেটিক্সের জন্য আলাদা 25 নাম্বার দেয়, তাহলে কি এখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আবার 30 নাম্বারের মধ্যে কি ম্যাথমেটিক্স হতে পারে? কি বলো তুমি? নিশ্চয়ই হতে পারে না। কেন, ম্যাথমেটিক্স তো ওরা আলাদা দিয়ে দিয়েছে 25 নাম্বারের ফার্স্ট। তাহলে এই যে সিলেবাসটা আর গ্রুপ ডির সিলেবাসটা এখানে সেম পেয়েছি,
তাহলে এখানে 25 মার্ক দিয়েছে ওরা ম্যাথমেটিক্স, এখানে গ্রুপ ডির ক্ষেত্রে 25 মার্ক কি দিয়েছে, হ্যান্ড রাইটিং টেস্ট দিয়েছে, যেটা তোমাদেরকে একটা বাংলা এবং ইংরেজিতে যে কোনো একটা প্যারাগ্রাফ ওরা দিয়ে দেবে, ওইটা দেখে দেখে তুমি লিখবে, এতটুকুই, আর এক্সট্রা কিছু নেই হ্যান্ড রাইটিং এর মধ্যে। শিকার মুখস্থ করার এমন কোনো ব্যাপার নেই, জাস্ট তোমার হ্যান্ড রাইটিংটা সুন্দর নেই, কেমন হ্যান্ড রাইটিং ওরা চেক করবে, এতটুকুই। 25 মার্কের মার্কার এখানে দিয়েছে কি ম্যাথমেটিক্স, ঠিক আছে। তাহলে এতটুকু তো ক্লিয়ার। এখানে যেহেতু 25 মার্কে ম্যাথমেটিক্স রয়েছে, এখানে জেনারেল নলেজে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ম্যাথমেটিক্স থাকবে না, ক্লিয়ার। এখানেও সেম গ্রুপ ডির মধ্যে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দিয়েছে, এখানে ম্যাথমেটিক্স থাকবে না, কেন এই দুটা পার্ট সেম, ঠিক না, এই দুটা পার্ট সেম। তাহলে এটা আমরা ক্লিয়ার যে এখানে ম্যাথমেটিক্স থাকবে না। এখানে সকলের এই লাইনটা নিয়ে একটু ডাউট ক্লিয়ার। কি বলা হয়েছে এখানে দেখো, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো বলা হয়েছে, এখানে বলা হয়েছে দিস পার্ট অফ দ্য রিটেন পেপার উইল বি সেট টু টেস্ট দ্য জেনারেল ইন্টেলিজেন্ট। এই যে জেনারেল ইন্টেলিজেন্ট যে দুটা ওয়ার্ড, এই ওয়ার্ড নিয়ে সকলেরই ডাউট। দাদা জেনারেল ইন্টেলিজেন্ট তো মানে রিজনিং। দেখো জেনারেল ইন্টেলিজেন্ট মানে কি, তোমাদের সাধারণ যে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমত্তাটা ওরা চেক করবে। কিসের মাধ্যমে চেক করবে, রিজনিং দিয়ে চেক করতে পারে বা জিকে দিয়েও চেক করতে পারে। জেনারেল নলেজের মাধ্যমে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্টটা চেক করা যেতে পারে, বুঝতে পারছো। এই জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে পার্টটা দিয়ে দিয়েছে, এখানে কিন্তু জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মাধ্যমে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্সটা তুমি কতটুকু তোমার বুদ্ধিমত্তা রয়েছে ওটা চেক করবে, নাকি এখানে ম্যাথমেটিক্স থাকবে এবং রিজনিং থাকবে। ম্যাথমেটিক্স এবং রিজনিং কোন কন্ডিশনে থাকতে পারে, তাহলে কি দাদা টোটালি ম্যাথমেটিক্স রিজনিং থাকবে না? না, টোটালি থাকবে না, এটা কিন্তু আমি বলছি না। কোন কন্ডিশনে থাকতে পারে এটাও তোমাকে আমি বলছি, বুঝতে পারছো। একবারের জন্য কিন্তু বলবে না যে দাদা টোটালি ম্যাথমেটিক্স এবং রিজনিং এর 1 নাম্বার থাকবে না, এটা কিন্তু আমি বলিনি। কোন কন্ডিশনে থাকতে পারে এটাও তোমাকে আমি বলছি। তবে এতটুক থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারি যে এখানে ম্যাথমেটিক্স এবং রিজনিং এর কোনো সিলেবাস নেই, বুঝতে পারছো। ওকে, কেন এই দুটার সঙ্গে যদি তুমি মিলাও তাহলে এটা তো তুমি প্রথমেই ক্যান্সেল করে দেবে যে না এখানে ম্যাথ নেই। কেন এই দুটা সিলেবাসের মধ্যে যে রোমান 3 পার্ট একটি ওয়ার্ডও কিন্তু মানে হেরফের নেই, সেম টু সেম রয়েছে। তোমরা পড়ো না, নিজে পড়ো, নিজে পড়ে দেখো। এটার জন্য আলাদা করে ম্যাথ দিয়েছে, তাহলে এখানে যদি আলাদা করে ম্যাথ দেওয়া হয় তাহলে এই পার্টে কি ম্যাথ হতে পারে? নিশ্চয়ই হতে পারে না। ম্যাথের জন্য তো ওরা আলাদা করে দিয়ে দিয়েছে সিলেবাসে, সেম তো এখানেও সেম রয়েছে। যেহেতু এটার ক্ষেত্রে ম্যাথ থাকতে পারে না, তাহলে এটার ক্ষেত্রে কিভাবে ম্যাথ থাকতে পারে? দুটোটা তো সেম টু সেম, 100% সেম টু সেম, না 99%, 100 to 100% সেম, বুঝতে পারছো তো। চলো তাহলে এখন মেন ফ্যাক্টর হলো রিজনিংটা নিয়ে একটু মেন আমাদের ডাউট। জেনারেল ইন্টেলিজেন্স লেখা রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্সের মতলবই কি এই রিজনিং? না, জেনারেল ইন্টেলিজেন্স মতলবই টোটালি রিজনিং না, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স তোমার বুদ্ধিমত্তাটাকে পরীক্ষা করা হবে, রিজনিং এর মাধ্যমে পরীক্ষা করা হতে পারে, জিকের মাধ্যমে পরীক্ষা করা হতে পারে, বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমেও পরীক্ষা করা হতে পারে তোমার কতটুকু সাধারণ ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা তোমার রয়েছে, বুঝতে পারছো এই জিনিসটা। চলো এখানে এখন কোন কন্ডিশনে তোমার থাকতে পারে দেখো। এই যে গত কিছুদিন আগে যেটা এই হাইকোর্টের অন্তর্গত 13টি পোস্টের জন্য গ্রুপ ডি পিয়ন পরীক্ষা রয়েছে, এখানে কি জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং ছিল, ম্যাথ ছিল। এখানে কিন্তু 3 থেকে 4টা কোশ্চেন, 3 থেকে 4 নাম্বারের জেনারেল ইন্টেলিজেন্সের কোশ্চেন ছিল, ঠিক আছে। কেন হাইকোর্টের কোনো এক্সামেরই এক্সাম পেপার আউট হয় না, সেটা নেটও পাওয়া যায় না, বা এটা ওরা রেখে দেয়, এটা দেয় না। সুতরাং এটার ফুল কোশ্চেন পেপার পাওয়াটা অনেকটা ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে। আমরা যেটুক আমরা যে আমাদের স্টুডেন্টরা রয়েছে এই 3-4 দিনের মধ্যে তোমাদের এই এত ডাউট দেখে, যত আমাদের যা স্টুডেন্ট রয়েছে তাদের থেকে 4-5 জনের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে তাদের থেকে যেটুকু জানতে পারলাম, 3 থেকে 4 নাম্বার ছিল জেনারেল ইন্টেলিজেন্স, এবং ম্যাথের কোশ্চেন মনে হয় 1টা না 2টা ছিল, একজন স্টুডেন্টে বলেছে 3 থেকে 4 নাম্বার এক্সট্রা ছিল। কেন ছিল এটা? সিলেবাসের মধ্যে কি তখন ম্যাথ রিজনিং ছিল? তখনও ম্যাথ রিজনিং ছিল না সিলেবাসের মধ্যে। তাহলে 3 থেকে 4 নাম্বার কোশ্চেন কেন দেওয়া হয়েছে? কেন দেওয়া হয়েছে তোমাদেরকে আমি একটু বলে দিই। টিপিএসসি লেভেলের ক্ষেত্রে, মানে টিপিএসসির যে স্ট্যান্ডার্ড, বিশেষ করে গ্রুপ বি লেভেলের ক্ষেত্রে টিপিএসসির ওই কোশ্চেন প্যাটার্নগুলো দেখা যায় আউট অফ সিলেবাস। তোমরা শুনছো যে এক্সামের মধ্যে তো আউট অফ সিলেবাস কোশ্চেন অনেক দেওয়া হয়ে গেছে, তোমরা শুনছো এটা, আশা করি সকলে একবার হলো শুনছো লাইনটা, যে পরীক্ষা দিয়ে এসেছি সিলেবাসের বাইরে অনেক কোশ্চেন দিয়ে দিয়েছে, সে কারণে ভালো হয়নি পরীক্ষাটা। এমন হয়ে থাকে। কখন হয়? যখন দেখা যায়, মানে এক্সামিনাররা দেখে বা যারা কোশ্চেন রেডি করে তারা যখন দেখে মেইন যে কনসার্ন বোর্ড
যে তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট করাচ্ছে, ওরা যখন দেখে যে ভ্যাকেন্সি কম, কম্পিটিশন তো হিউজ স্টুডেন্ট রয়েছে, তখন ওরা কি করে আউট অফ সিলেবাসের বাইরে থেকে 4-5 নাম্বারের কোশ্চেন দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? ওদের খাতাটা কাটার জন্য বা স্টুডেন্টদেরকে চুনাও করার জন্য সুবিধার্থে, মেইন ইন্টেলিজেন্ট বা কাদের মধ্যে নলেজ রয়েছে উপযুক্ত ওই চাকরিটার জন্য, ওই স্টুডেন্ট খোঁজার জন্য ওরা কি করে আউট অফ সিলেবাস 4-5 নাম্বার দিয়ে দেয়। যদি তোমাকে সিলেবাস থেকে সিলেবাস, যেমন এখানে সিলেবাস কি রয়েছে, নর্মাল সিলেবাস রয়েছে, এমন একটা আহামরি কিছু না, ইজি লেভেলের সিলেবাসে যদি 75 নাম্বার তোমাদেরকে করা হয়, তাহলে অনেক স্টুডেন্ট দেখবে 75 পেয়ে গেছে। এমন হতে পারে অনেক স্টুডেন্ট 75 100% স্কোর করেছে, এমন অনেক স্টুডেন্ট হয়ে যাবে। তখন ওরা দ্বিধায় পড়ে যাবে, ওদের সমস্যা হয়ে যাবে স্টুডেন্ট চুনাও করার ক্ষেত্রে, ভ্যাকেন্সি কম থাকার ক্ষেত্রে। যেটা এর আগে 13টা ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, অ্যাপ্লিকেশন জমা করেছিল 10,000-এর উপরে স্টুডেন্ট। তাহলে এখন থেকে ওইখান থেকে যদি মানে ম্যাক্সিমাম যদি ফুল 100% স্কোর করে নেয়, তাহলে সমস্যা হয়ে যাবে, ওদেরও একটা সমস্যা পড়বে না নি। ওরা তখন কি করে রাইট ক্যান্ডিডেট চুনাও করার জন্য, কারা অরিজিনালি রাইট, কাদের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, ওই চুনাও করার জন্য ওরা আউট অফ সিলেবাস 4-5 নাম্বার ঢুকিয়ে দেয়। তুমি আমার কথাটা কতটুকু মানে তোমার মনে টাচ হচ্ছে আমি জানি না, তবে তোমাদের ঘরে যদি এমন কেউ থেকে থাকে, তারা জানবে এই ব্যাপারে, জানে, তাদের সঙ্গে একটু ডিসকাস করে নেবে আমি যে কথাটা বলছি রাইট কিনা, ঠিক আছে। তখন ওই কন্ডিশনে দেখা যায় যে আউট অফ সিলেবাস 4-5 নাম্বার এসে পড়ে, যেটা কিছুদিন আগে গ্রুপ ডির পিয়নের পরীক্ষা হয়েছিল, সেখানে এমনটা হয়েছিল, 3-4 নাম্বার আউট অফ সিলেবাস ছিল। আউট অফ সিলেবাস কোনটা ছিল? ওই ম্যাথ রিজনিং ঢুকিয়ে দিয়েছে। তাহলে এখন যে এই যে গ্রুপ ডির পরীক্ষায় এখানে যে ম্যাথ রিজনিং ঢুকাবে না, এটা কিন্তু অবিশ্বাসের কিছু নেই। ম্যাথ রিজনিং এর 4-5 নাম্বার বা 2-3 নাম্বার ঢুকাতে পারে ওরা। শুধু এখানে না, এখানে যে রিজনিং নেই, এই এলডিসির ক্ষেত্রে রিজনিং নেই, এলডিসির ক্ষেত্রে ওদের 3-4 নাম্বার রিজনিং থেকে ঢুকাবে না, কেউ বলতে পারে না। ঢুকাতে পারে, কেন? ভ্যাকেন্সি কম রয়েছে, কম্পিটিশন হিউজ হবে। আমরা টিপিএসসির অনেক এক্সামে আমরা দেখি আউট অফ সিলেবাস কোশ্চেন থাকে। বিশেষ করে কিছুদিন আগে যে আমাদের একটা টিটিএডিসির একটা এক্সাম হয়েছিল, সেখানেও আমরা দেখেছি, অনেক এক্সামে আমরা দেখি, সেন্ট্রাল লেভেলের অনেক এক্সামে আমরা দেখি আউট অফ সিলেবাস কোশ্চেন দিয়ে দেয়। ওই কারণে দেয়, কি কারণে বুঝলাম? রাইট স্টুডেন্ট, রাইট ক্যান্ডিডেট চুনাও করার জন্য, কাদের মধ্যে অরিজিনালি মেধা রয়েছে তাদেরকে চুনাও করার জন্য ওই কনসার্ন বোর্ড আদার মানে আউট অফ সিলেবাস থেকে 3-4 নাম্বার দিয়ে দেয়। তো ওই 3-4 নাম্বার যারা আনসার করতে পারে, তাহলে বোঝা যায় যে আউট অফ সিলেবাস থেকে ওরা আনসার করতে পারছে, অরিজিনালি ওর মধ্যে কিছু একটা রয়েছে, সেই কারণে আউট অফ সিলেবাস থেকে থাকে। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তাহলে এখন কথা হলো, দাদা গ্রুপ ডির পিয়নের পরীক্ষা ম্যাথ রিজনিং থাকবে কি? হ্যাঁ, 3-4 নাম্বার থাকতে পারে। এর আগে পিয়নের পরীক্ষা 3-4 নাম্বার ছিল, যেটা আমাদের স্টুডেন্টদের সঙ্গে আমি কথা বলে জেনে নিয়েছি। সুতরাং এখনো থাকবে না, অবিশ্বাসের কিছু নেই, বা থাকবেও কেউ 100% বলতে পারবে না। বুঝতে পারলে? তাহলে 3-4 নাম্বার থাকার সম্ভাবনা রয়েছে, পসিবিলিটি রয়েছে, থাকতে পারে, কোশ্চেন মার্ক। বুঝতে পারছো? তো তাহলে দাদা এখন যদি 3-4 নাম্বার থাকে, আমরা যে সিলেবাস রেডি করেছি, এখানে তো আমরা তোমাদেরকে এতদিন যারা আমাদের থেকে নোট নিয়েছো তোমাদেরকে দেইনি, তাহলে কি করবো দাদা? ইয়েস, এগুলো একদম বেসিক লেভেলে থাকবে, যেগুলো থাকবে একদম বেসিক লেভেলে থাকবে। বিশেষ করে যদি আমি রিজনিং থেকে থাকার সম্ভাবনাটা বেশি রয়েছে, ঠিক আছে। যদি রিজনিং থেকে থাকে দাদা, কোন কোন টপিকগুলো দেখবো? দেখো, প্রথমে তো তোমরা দেখবে কি ব্লাড রিলেশন মানে রক্তের সম্পর্ক, ঠিক আছে, ব্লাড রিলেশন থেকে থাকতে পারে। তারপরে তোমাদের যেমন থাকতে পারে কি ডাইরেকশন চেঞ্জ থেকে থাকতে পারে, তোমাদের ডাইরেকশন চেঞ্জ থেকে থাকতে পারে। তারপরে তোমাদের থাকতে পারে যেমন নাম্বার সিরিজ থেকে থাকতে পারে, ঠিক আছে, নাম্বার সিরিজ থেকে থাকতে পারে, আলফাবেটিক্যালি সিরিজ থেকে থাকতে পারে। যেগুলো বেসিক মানে জেনারেল রিজনিং এর যেগুলো বেসিক চ্যাপ্টার, এগুলো থেকে থাকতে পারে। বুঝতে পারলে? এই কয়েকটা 3-4টা চ্যাপ্টার একটু মানে দেখার দরকার নেই। আশা করি তোমরা মাধ্যমিক পাস করেছো, সকলে এগুলো পারবে, একদম ইজি থেকে ইজিয়েস্ট থাকবে। আর তোমরা যদি চাও যে দাদা এটার উপরে 1-2টা ক্লাস করিয়ে দাও, তাহলে আমাদের ম্যাথমেটিক্সের যে ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, আমি স্যারকে বলে দেবো যে রিজনিং এর কিছু ক্লাস, ওই বেসিক লেভেলের রিজনিং এর কিছু ক্লাস করিয়ে দেওয়ার জন্য। অবশ্যই 1-2টা ক্লাস করিয়ে দিলে তোমরা এটা পারবে, একদম ইজি থেকে ইজিয়েস্ট হবে। আর তাছাড়া যদি তুমি চাও দাদা রিজনিং এর 2-3টা চ্যাপ্টার একটু ইজি আপনার নোটের সঙ্গে অ্যাড করে দিন, তাহলে এটাও আমি করে দেবো, কোনো প্রবলেম নেই। একদম ইজি কিছু কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দেবো, এগুলো একটু ঘরে প্র্যাকটিস করে নেবে। এই ধরনের 2-1টা কোশ্চেন থাকলে 2-3 নাম্বার থাকতে পারে, থাকবে, কিন্তু আমি শিওর বলছি না, আবারও বলছি কোন কন্ডিশনে থাকতে পারে তোমাদেরকে আমি
ক্লিয়ার বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। আশা করি আমার কথাটা যদি তোমরা বুঝো তাহলে আমি কি বুঝাতে চেয়েছি ওটা তুমি বুঝে গেছো, বা আমার কথাটা সঙ্গে যদি তোমাদের মিল খায় তো ঠিক আছে, যদি মিল নাও খায় তাহলে তোমাদের যারা একটু এই ব্যাপারে একটু জানে, মনে করো এমন যদি কেউ থেকে থাকে তাদের সঙ্গে আমার এই কথাবার্তাটি এই কন্ডিশন থাকতে পারে, এই ব্যাপারে আমি যে ডিসকাস করেছি এটি তুমি একটু ডিসকাস করবে, তাহলে তুমি ক্লিয়ার হতে পারবে। আরো আমি রাইট বলেছি কিনা মানে ক্লিয়ার হতে পারবে। আশা করি যেটুকু তোমাদেরকে আমি বলেছি মানে 100% রাইট বলেছি, ঠিক আছে। মানে যেটুকু আমি আমার অভিজ্ঞতা থেকে, এত বছর ধরে তো আমি লাইনে রয়েছি বা এই লাইনে ঘাটাঘাটি করছি, আমার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি আমার এই অভিজ্ঞতার শেয়ারের কারণে তোমাদের এই ডাউটটা তোমরা মানে আর থাকবে না, তোমাদের এই ডাউটটা, বুঝতে পারছো? তাহলে তুমি দেখো না, যদি তোমাদের ওরা সিলেবাসে দিয়ে দিত তাহলে তো আলাদা করে এখানে দিয়ে দেওয়া হতো সিলেবাস। এখানে তো এলডিসির ক্ষেত্রে আলাদা সিলেবাস দেওয়া হয়েছে ম্যাথের, ঠিক আছে নি? তাহলে ওই কন্ডিশনে 3 থেকে 4 নাম্বার তোমাদের থাকতে পারে। এখন কত হলো দাদা, এই জিনিসটা তো তোমাদের আশা করি ক্লিয়ার। এখন কত হলো দাদা, লেটার রাইটিং এবং হ্যান্ড রাইটিং। দেখো লেটার রাইটিং আমরা তোমাদেরকে বলেছি যে লেটার রাইটিং কমন দেওয়াটা একটু কঠিন ব্যাপার, রাইট? কঠিন ব্যাপার। কি টপিক দিয়ে দেবে, বেসিক্যালি টপিক দিলে তোমাদের মানে কি বলবো, তোমাদের এরিয়া নিয়ে তোমাদের বা তোমাদের হেডমাস্টারের কাছে কিছু লেখো, বা তোমাদের মিউনিসিপ্যাল যারা কর্পোরেশন রয়েছে, চেয়ারম্যান রয়েছে নগর পঞ্চায়েতে, তাদের কাছে কিছু লেখো। তোমার এরিয়াতে জলের সমস্যা বা তোমাদের এরিয়াতে মানে ছাপছাপের কোনো ব্যাপার রয়েছে, এই ধরনের টপিক থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমরা কি করব, তোমাদের অনেকের ডিমান্ড রয়েছে, দাদা ক্লাস তো আমি করিয়েছি, 1-2টা ক্লাস করিয়েছি, তোমরা ভালো বুঝতে পেরেছো বলেছো। এখন কি তোমাদের ডিমান্ড রয়েছে, দাদা মানে এমন কিছু টপিক এবং কিছু ডেমো আপনি একটা পিডিএফ বানিয়ে আমাকে দেন, তোমাদের অনেকের ডিমান্ড। তাহলে আমি ডিসিশন করলাম কি, যারা নোট নিয়েছো তোমরাও পাবে, নোট মানে কোনো টেনশন করার কিছু নেই, যারা নোট নিয়েছো তোমরাও পাবে, যারা আগামী দিনে নোট নেবে তোমরাও পাবে। জাস্ট আমাকে 3 থেকে 4 দিন সময় দাও, কোন কোন টপিকগুলো তোমাদের আসতে পারে ওই টপিকগুলো প্লাস 2-1টা টপিকের উপরে আমি কিছু ইংলিশ বাংলা লেটার রাইটিং মানে কিভাবে লেখলে ঠিক হবে এইভাবে তোমাদেরকে আমি ডেমো কিছু পেজ নোটস তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট 4 থেকে 5 দিন আমাকে সময় দিতে হবে। যারা নোট অলরেডি নিয়ে নিয়েছো তোমরাও পাবে, যারা আজকে এখন নেবে তোমরাও পাবে, যারা ফিউচারে নেবে তোমরা তো পাবেই। বুঝতে পারছো যে দাদা 2টা দিন অপেক্ষা করার নেই, পেয়ে যাবে। কারণ সকলকে আমরা বলে দিয়েছি, যারা টেলিগ্রামে আমাদের থেকে নোট নিয়েছো সকলে জাস্ট একটু মেসেজ করবে, সকলকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর সেকেন্ড তোমাদের যে ডাউট দাদা, কারেন্ট অ্যাফেয়ার্স এক্সাম হতে তো আরো 3-4 মাস লেট হতে পারে, ইয়েস, কারণ ফর্ম ফিল আপ এখনো শেষ হয়নি। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা আপডেটেড মানে নেক্সট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিভাবে পাবো? নেক্সট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা আমাদের থেকে নোট নিয়েছো, যখন আমরা এক্সাম ডেটটা পেয়ে যাব, এক্সাম ডেট পাওয়ার পরে তো কয়েকটা দিন সময় পাওয়া যায়, এক্সাম ডেট যখন আমরা পেয়ে যাব বাকি যেটুকু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি মাঝখানে যে গেপিং কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদেরকে আমরা ফ্রি অফ কস্ট দিয়ে দেবো, কোনো পয়সা লাগবে না। কার জন্য? ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি পিওন এবং এলডিসির জন্য। বুঝতে পারছো যে দাদা প্রত্যেক মাসে না, প্রত্যেক মাসে এতজনকে দেওয়া একটা মানে হেডেক হয়ে যা, অনেক ট্রাফিক জাম মানে ট্রাফিক হয়ে যা। কারণ নোট তো 1-2 জনে নিচ্ছ না, 600 ক্যান্ডিডেট নোট নিচ্ছ। তোমরা জানো কতজন নোট নিচ্ছ আমাদের থেকে, কারণ কর্মকর্তাকে তোমরা কতটুকু ট্রাস্ট করো, ঠিক আছে। তো সুতরাং প্রত্যেককে যদি আমি প্রত্যেক মাসে দিতে যাই তাহলে আমার অনেকটা ট্রাফিক হয়ে যায়, ঠিক আছে। তো সুতরাং তোমাদেরকে কি করবো, আমরা যখন এক্সাম ডেটটা পেয়ে যাব তখন বাকি যে গেপিং মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এখন তো আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবেই, বাকি যে গেপিং কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদেরকে আমরা ফ্রি অফ কস্ট যে অ্যাকাউন্টে তোমরা টেলিগ্রামে নিয়েছো ওইখানে জাস্ট একটা হাই লিখে পাঠালেই হবে, কারেন্ট অ্যাফেয়ার্স লিখতে পাঠালে হবে, তখন আমরা সেন্ড করে দেবো। এখন কিন্তু কেউ মেসেজ করবে না, তোমাদের বললে তোমরা সঙ্গে সঙ্গে মেসেজ করা শুরু করে দাও। এখন মেসেজ করে বোরিং করবে না, আমি রিপ্লাই দিতে পারবো না, ঠিক আছে, এত রিপ্লাই দেওয়া পসিবল হয় না, ঠিক আছে। আর এই এক্সাম ডেট যখন বের হবে তখন তোমরা মেসেজ করবে, তখন তোমরা পেয়ে যাবে। আর যারা লেটার রাইটিং এর কথা বলছি, লেটার রাইটিং আমি 4-5 দিন আমাকে সময় দাও, লেটার রাইটিং তোমাদেরকে কিছু আমি ডেমো পেজ কিছু পিডিএফ বানিয়ে তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে, বুঝতে পারলে। আর হ্যান্ড রাইটিং নিজে ঘরে টেস্ট চেক করো, প্র্যাকটিস একটু হালকা পালকা, যাদের হ্যান্ড রাইটিং একটু খারাপ রয়েছে তোমরা একটু প্র্যাকটিস করো, যাদের হ্যান্ড রাইটিং ভালো রয়েছে তোমাদের প্র্যাকটিসের কোনো দরকার নেই, এটা প্র্যাকটিসের কি আছে। যাদের একটু হ্যান্ড রাইটিং মনে করো যে অনেকদিন লেখাপড়ার সঙ্গে জড়িত নেই হ্যান্ড রাইটিংটা একটু, তাহলে তোমরা একটু ঘরে প্র্যাকটিস করতে পারো, বাংলা এবং ইংরেজি দুটোটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। বাংলাও থাকবে ইংরেজিতেও থাকবে 25 মার্কের। এখানে লেটার রাইটিং বাংলাতেও থাকবে ইংরেজিতেও থাকবে, ফর্মাল লেটারও থাকবে ইনফর্মাল লেটারও থাকবে, ঠিক আছে। অফিসিয়াল লেটার নন অফিসিয়াল লেটার দুটোটাই থাকবে, ঠিক আছে। দুটা লেটার থাকবে, হ্যাঁ, বা দুটা জায়গায় 4টো থাকতে পারে, যাই হোক যতটাই থাকুক ওই হিসাবে 25 মার্ক কভার করবে। তাহলে 25, 25, 50 আর এই 25, বুঝতে পারলে। এই 25-এর মধ্যে কিন্তু জেনারেল নলেজের মধ্যে তোমাদের হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি, ঠিক আছে, কনস্টিটিউশন, ঠিক আছে, কেন জুডিশিয়ারি পার্ট দিচ্ছ, কনস্টিটিউশন সঙ্গে জুডিশিয়ারি একটা যে আলাদা করে কোশ্চেন রয়েছে
ওই জুডিশিয়ারি কোশ্চেনটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে, ত্রিপুরার জিকে দেখতে হবে, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স না দেখলেও চলবে, বা দু একটা যদি দেখে নাও। ঠিক আছে, এতটুকু হলো 25 মার্কার। আশা করি কোনো ডাউট নেই, আজকের পর থেকে তোমাদের সিলেবাস নিয়ে কোনো ডাউট থাকবে না। ম্যাথ রিজনিং এর উপরে যে ডাউটটা রয়েছে আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি, কোনো ডাউট থাকবে না। ওকে চলো, এখন তোমরা আমাদের যে নোটস রয়েছে, নোটসের কিছু ডেমোটা তোমরা দেখে নাও। কেন অনেকে যারা নতুন আমাদের চ্যানেলে আসছো, আমাদের সম্বন্ধে আশা করি জানো না, বা এতটা ঘাটাঘাটি করার সময়ও পেয়েছো না, তো সুতরাং তোমরা আমাদের নোটসের একটু ডেমোটা দেখে নাও। এইভাবে আমাদের প্রত্যেকটা নোটস হয়ে থাকে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, সবগুলো সাবজেক্ট থেকে একটি পেজ দেখাচ্ছি। এটা হলো কি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। যেমন বাংলাতে রয়েছে ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয়, ইংলিশে রয়েছে হোয়েন ডিড দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কাম ইন ফোর্স, ঠিক আছে, ইন্টু ফোর্স, ইংলিশে রয়েছে, বাংলাতে রয়েছে, ঠিক আছে। এইভাবে রয়েছে আমাদের জিকে, এটা হলো জিকের পার্ট। ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিস্টোরি, জিওগ্রাফি সেম ভাবে রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট তোমাদেরকে আরেকটি পেজ দেখা দিচ্ছি, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নাও। ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, সরি ত্রিপুরার জিকেটা, হ্যাঁ ত্রিপুরার জিকে রয়েছে, ইংলিশ বাংলা সবগুলো সঙ্গে রয়েছে, ঠিক আছে, দেখে নাও ভালো করে, ঠিক আছে। ইংলিশ বাংলা রয়েছে, এভাবে রয়েছে, একটু ভালো করে দেখে নাও। এইভাবে আমাদের প্রত্যেকটা কোড দেখো। আমি বলি, তোমার যদি নোটসটা পরে যদি তোমার কমফোর্টেবল ফিল না হয়, পরে যদি তুমি আরাম না পাও, বা ঠিকঠাক যদি ভাবে ভালো করে বুঝে যদি না পড়তে পারো, তাহলে কি তুমি শিখবে, এটা থেকে কি পরীক্ষা দেবে, ঠিক না? তাহলে সুতরাং নিজে নোটটা পরে তোমাকে কমফোর্টেবল হতে হবে। এটা হলো মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এইভাবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়ে থাকে। যেমন দেখো, 1 নম্বর কোশ্চেন কি, মিস ইউনিভার্স ত্রিপুরা 2025 মুকুট কে পেলেন, ঠিক আছে, ইংলিশে রয়েছে, বাংলাতে রয়েছে কোশ্চেন, ঠিক আছে। এইভাবে আমাদের প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে, ঠিক আছে। প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবে পেজ বাই পেজ থাকে। আশা করি এখানে থেকে বুঝতে কোনো সমস্যা থাকবে না। কেউ কোনো বুঝতে কোনো সমস্যা রয়েছে কি? কোনো, আশা করি কোনো সমস্যা থাকবে না। এইভাবে আমাদের প্রত্যেকটা নোট রয়েছে, জুডিশিয়ারি পার্টও সেম ভাবে রয়েছে, সবগুলো নোটস এইভাবে রয়েছে, ঠিক আছে। ম্যাথ রিজনিং এরও আমরা দিয়ে দিয়েছি, কিছু যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো উঠিয়ে আমরা দিয়েছি। ওকে, তাহলে আশা করি কোনো ডাউট নেই। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলের কাছে রয়েছে, বা নোট করতে পারো 9612998930। আবার নোট করো 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। একটা হাইপার গ্রুপ ডি পিওনের কোশ্চেন লেভেল একদম ইজি হবে, একদম ইজি থেকে ইজি হবে। আর ম্যাথ রিজনিং যদি 2-3 নাম্বার থাকে, এটা তো একদম কি বলবো, মানে যে কোনো 6-7 এর স্টুডেন্টরাও পারবে। আর তোমরা তো সকলে মিনিমাম মাধ্যমিক পাস রয়েছো, কেন পারবে না? একদম ইজি থেকে ইজিয়েস্ট হবে, পারবেই 100%, এটা কোনো মিস হবে না, ঠিক আছে। এই যে কিছুদিন আগে 13টা পোস্টের হয়েছে, কত এক্সাম লেভেল কতটা ইজি হয়েছে দেখেছো। আমাদের স্টুডেন্টরা যারা আমাদের থেকে আমাদের সঙ্গে টাচিং এ রয়েছিল, আমাদের নোটস পড়েছে, আমাদের ক্লাস ফলো করেছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট 71-72 আনসার করেছে, 71-72 ম্যাক্সিমাম স্টুডেন্ট আনসার করেছে। খুব মানে কি বলবো, একদম তোমরা আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি একটু আমাদের কর্মবার্তা অনলাইন সম্বন্ধে একটু আগে যাচাই করো। নোট আজকে নিতে হবে, এক্ষুনি নিতে হবে এমন কিছু না, এমন আর্জেন্ট কিছু না। নোটস আরো কিছুদিন পরে নিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আগে যাচাই করো, এক্ষুনি নোট, আমার কথা শুনে নোট নিয়ে নেবে এমন ভুল করবে না, ঠিক আছে। আমি বলবোই, আমি তো মানে ঢুল পিটবই, আমার ভালো, আমি বেস্ট, ঢুল পিটবই, সকলে পিটে আমিও পিটবো, দুনিয়ার সিস্টেমে এটা ভাই। তুমি অ্যাটলিস্ট তুমি তো যাচাই করা, তো তোমার এতটুকু তো মানে ক্যাপাবিলিটি রয়েছে, তোমার তো সোর্স রয়েছে, তুমি যাচাই করো না। তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকলে জিজ্ঞেস করো একটু, যে কর্মবার্তা যে কেমন, বা কর্মবার্তার নোটস কি কমন পড়ে কিনা, বা কেমন, একটু যাচাই করো। নোট আজকে নিতে হবে, এখন নিতে হবে এমন কোনো কথা নেই। 1 সপ্তাহ পরে নাও, 10 দিন পরে নাও, 15 দিন পরে নাও, যেগুলোর এক্সাম লেট হবে 15 দিন পরে নাও, খোঁজখবর নাও, নিয়ে নাও, ঠিক আছে। চলো, এতটুকু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মানে ডাউট ক্লিয়ার করার উদ্দেশ্য ছিল। কেন 2-3 দিন ধরে তোমরা অনেকে ফোন কল, অনেক হোয়াটসঅ্যাপ করছো, আশা করি এখন থেকে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তাহলে আমাদের নোটসে কি কি রয়েছে, যে জিকে যে কোশ্চেনের পার্টটা তো ফুল একদম A to Z রয়েছে। লেটার রাইটিং তোমাদেরকে বললাম 3-4 দিন পরে, যদি তোমরা চাও কমেন্টস করে জানাবে, তোমাদের 3-4 দিন পরে আমরা ডেমোস্ট্রেশন কিছু পেজ বা কিছু তেন করে নোটস করে দিয়ে দেবো। হ্যান্ড রাইটিং তোমরা নিজে টেস্ট করবে, আর রিজনিং এর এগুলোর তো আশা করি তোমাদের লাগবে না, যদি লাগে তারপরেও তোমরা একটু কমেন্টস করবে। আর আমি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে, স্যারকে বলবো ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এগুলো করিয়ে দেওয়ার জন্য। আশা করি ভালো একটা রেসপন্স পাবে, এটুকু বলতে পারি। আবারও বলছি, ম্যাথ রিজনিং থাকবে পরীক্ষা, কোনো মানে কি বলবো, এটা কিন্তু 100% না যে ম্যাথ রিজনিং থাকবে। কোন কন্ডিশনে থাকতে পারে এটাও তোমাদেরকে বললাম। যদি থাকে ম্যাক্সিমাম 4 থেকে 5 নাম্বারের বেশি থাকবে না, ঠিক আছে, এটা তোমাদেরকে আমি বলে দিলাম। ম্যাক্সিমাম 4 থেকে 5 নাম্বার বেশি থাকবে না। যদি থাকে, কোন কন্ডিশনে থাকতে পারে এটাও তোমাদেরকে আমি বলে দিয়েছি। সুতরাং টেনশন করার কোনো কারণ নেই। যে সাবজেক্টগুলো, সিলেবাসগুলো রয়েছে, এই সিলেবাসগুলোকে ভালো করে আয়ত্তে নিয়ে আসো। ওকে, ম্যাথ রিজনিং যদি 3 থেকে 4 নাম্বার থাকেও, যে লেভেল থাকবে এটা তুমি চোখ বন্ধ করে আনসার করতে পারবে। ওকে, চলো, বেস্ট অফ লাক সকলকে, ভালো করে প্রিপারেশন করো। আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, মাস্ট বি তোমাদেরকে বলবো জয়েন করে নেবে। কেন?
টেলিগ্রাম গ্রুপে দেখো 17,300 স্টুডেন্ট জয়েন অলরেডি আছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো, 17,300 স্টুডেন্ট আছে, তাদের সঙ্গে জয়েন হয়ে যাও, কোনো আপডেট তোমাদের থেকে মিস হবে না। আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও প্রায় 4,500 উপরে স্টুডেন্ট রয়েছে, তাদের সঙ্গে জয়েন হয়ে যাও। আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেটা অবশ্যই ফলো করে দেবে, যার সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।